ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ বোতে শাক দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। করব আলু ও বেগুন দিয়ে বোতে শাক ভাজা। এর জন্যে আমি 2 আঁটি বোতে শাক নিয়ে নিয়েছি। বোতে শাকগুলো ভালো করে বেছে ধুয়ে একটি পাত্রে রেখেছি। বোতে শাক ভাপ দেওয়ার জন্যে গরম জল বসিয়েছি আর দিয়ে দিচ্ছি নুন। এবার বেছে ধুয়ে রাখা বোতে শাক গরম জলে দিয়ে দেব। আমি কিন্তু বোতে শাকগুলো আস্তই দিয়েছি। আস্ত বোতে শাক গরম জলে ভাপ দিলে শাকগুলো কাটতে আর রান্না করতে উভয়ই সুবিধা, তাই আমি আস্ত বোতে শাকই দিয়েছি। সমস্ত বোতে শাক দিয়ে দিয়েছি গরম জলে। এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নেব। বোতে শাক গরম জলে ভাপ দেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন শাকের পরিমাণ কমে এসেছে আর রঙেরও পরিবর্তন হয়েছে, নরম হয়ে গেছে শাকগুলো। এবার আমি নামিয়ে নেব। জল ঝরিয়ে একটি নেটে রেখেছি আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে বোতে শাকের সবুজ রঙটা বজায় থাকে। এইবার ভাপ দেওয়া শাকগুলো এইভাবে কেটে নিয়েছি। একটা ছোট মাপের বেগুন আর একটা আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। মশলা হিসেবে নিয়েছি হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো ব্যবহার করবেন, আর রসুন কুচো। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরা, আর শাক ভাজায় দেব বড়ি, তার জন্য কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার প্রথমে বড়িগুলো ভেজে নেব গরম তেলে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো নামিয়ে নেব। এরপর শুকনো লঙ্কা গরম তেলে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এরপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনগুলো তেলে ভাজতে থাকবো। এরপর নুন দিয়ে দেব। বেগুনের সাথে নুন নেড়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব ভাজা বেগুনগুলো। এবার ফোড়ন দিয়ে দেব গরম তেলে। কালো জিরা, কালো জিরা তেলে একটু ভেজে নেব। কালো জিরা ভাজা হয়ে গেছে, এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন কুচো। এরপর দিয়ে দেব নুন আর দেব হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো আলুর সাথে নেড়ে ভালো করে মিশিয়ে দেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবার আলু ভালো করে নেড়ে দেব। এবার আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নেব। দেখুন আলু ভাজা ভাজা হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার কেটে রাখা বোতে শাকগুলো দিয়ে দেব। এবার আলুর সাথে বোতে শাক ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার
ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে গুঁড়ো করে নেব। আর শুকনো লঙ্কাগুলো একইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা আর বড়ি গুঁড়ো হয়ে গেছে। আর এদিকে ভাজা বেগুনগুলো একটি পাত্রে তুলে রেখেছি। এবার শাকের মধ্যে গুঁড়ো করে রাখা বড়ি ও শুকনো লঙ্কা ভাজা দিয়ে দেব। এইবার শুকনো লঙ্কা বড়ি ভাজা শাকের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার ভেজে রাখা বেগুন দিয়ে দেব। এবার আবার বেগুনগুলো দিয়ে শাকের সাথে ভালো করে নাড়তে থাকব। বোতে শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলু বেগুন ও বড়ি দিয়ে বোতে শাক ভাজা একদম রেডি। গরম ভাতে বা নরম রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে বোতে শাক রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।